আমাদের সকল বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগত আপনাদের পছন্দের জ্যোতিষ এই অনুষ্ঠানে। জ্যোতিষ কেন্দ্রিক আলোচনা, জ্যোতিষ শাস্ত্র নিয়ে কথা এবং সবথেকে ইম্পর্টেন্ট যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে যখন আপনারা নিজেরা কমেন্ট করেন, ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন এবং জানতে চান যে এই বিষয়গুলোর উপরে যদি অনুষ্ঠান করা হয় তাহলে আপনাদেরও ভালো হয়, আপনারাও জানতে পারেন। আমাদেরও কিন্তু সেই একই চেষ্টা থাকে এবং এই কারণে এই বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলোকে আমরা সিলেক্ট করছি তার মধ্যে থেকে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হবে, চলুন আজকে শুরু করব অনুষ্ঠান এবং আপনারাও জানবেন। আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা প্রত্যেকে পরিচিত তার সাথে, স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, বিশিষ্ট বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও হস্তরেখাবিদ শ্রী ত্রিভুবনাদি। এবং বিভিন্ন দিন বিভিন্ন বিষয়ের উপরে তিনি যখন কিছু জানান সেটা কতটা ইম্পর্টেন্ট হয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আজকেও আমরা তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে এগোবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। সুপর্ণা, আজ আমরা একটু জানবো দাদা যে রাহু কেতুর এই যে লাকি নাম্বার নিয়ে অনেকেই জানার আগ্রহ রাখেন। এই সম্বন্ধে কিছু আপনি যদি আমাদের দর্শকদেরকে আজকে জানান। প্রথমত নতুন দর্শক সবসময় থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো শ্রী বিবেকান মোটিভেশন যে ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে দেখছেন সরাসরি, এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলা, কলকাতা। চ্যানেলটা লাইক, ফলো, শেয়ার, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি সবার আগে, সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে। আজকে রাহু কেতুর কম্বিনেশন একটা ফাটকা লাকি নাম্বার। যে অনেক রকম নাম্বার তো মানুষ দেয়, অনেক নম্বর নাম্বারের মধ্যে রাহু কেতুর ফাটকা লাকি নাম্বার, ওই কম্বিনেশনে আমরা কিভাবে কি সেট করব সেটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে জায়গাটা ছিলাম, বক্তব্য হচ্ছে যে রাহু কেতুর ফাটকার লাকি নাম্বার আলাদা আলাদা, অনেক সময় জানে, অনেকে জানে না। কিন্তু কি কম্বিনেশনের লটারি টিকিটটা কাটবেন, রাহু কেতুর একটা নতুন কম্বিনেশন, যেটা আপনাদের অন্যান্য যে লটারি টিকিট কাটার ফর্মুলা তার থেকে ভিন্ন। আমাদেরকে খেয়াল রাখতে হবে নিজে নিজের আলাদা করে মিত্র হয় না, নিজে নিজে আলাদা করে শত্রু হয় না। ধর সুপর্ণার নিজে বলে তোমার তোমার শত্রুকে ও নিজেকে বলবে, ঠিক সেরকম রাহু আর কেতু এর কাহিনী আছে, সংক্ষেপে বলে অনেকে জানে। রাহু হচ্ছে মাথা, কেতু হচ্ছে ধর্ম, নিচের অংশটা। রাহু কেতু কোনো এক সময় একটাই ছিল। যখন স্বর্গরাজ্য দখল করছিল রাহু, আজকে যদি রাহু সত্যি রাজ্য তো সূর্যকে খেয়েছে জানেন তো, চন্দ্রকেও তো খেয়েছে, যেটা গ্রহণ বলছি আমরা। তা আজকে যদি রাহুর গলা থাকতো, বডিটা যদি থাকতো, তাহলে কি ঘটতো? পুরো খেয়ে নিতে, খেয়ে পেটে চলে যেত, আর বেরোতো না। আজকে দুটো টুকরো আছে, কিছুক্ষণ পর রাহু গ্রাস করার পর, সূর্যগ্রহণ হওয়ার পর আস্তে 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 গ্রহণ থেকে বেরিয়ে আসি না, আবার চন্দ্রগ্রহণ হওয়ার পর বেরিয়েছে। তা গ্রহণটা কি? গ্রহণটা ওই ধরনের রাহু গ্রাস করে সেইটাকে, তাই রাহু তাকে ঢেকে দেয়। নারায়ণ সুদর্শন চক্র দিয়ে কেটে দিয়েছিল বলে একদিকে মাথাটা হয়ে গেছে রাহু, দেহটা হয়ে গেছে কেতু। কেতুর চোখ নেই, তাই পৃথিবীতে সবারই ভাবে তার চোখ নেই। আবার রাহু উগ্র, উগ্র ভাবাপন্ন, ওই কারণে সে অ্যাটাক, সে সূর্যকে খাচ্ছে না, পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস তুই নিজেও থাকবি না, সেটা যায় না। বুঝতে পারছি, মানে মানুষ দেখেন না, বলে না তোর রাহুর প্রভাব পড়েছে তোর মধ্যে, মানে উগ্রতাটা এমন করে দুর্ঘটনা ঘটায়, নিজেরও শেষ নেই। এরপর আমার জেল হবে, জরিমানা হবে, বউকে হত্যা করছে, ভাইকে মারছে, পোক করছে, পরে দেখা যাচ্ছে না জেল লাইফটাও শেষ। তাহলে ওই যে নিজের মধ্যে থাকে না, দ্যাট ইজ রাহু। ঠিক সেই কারণে রাহু যদি কোনো গ্রহযুক্ত থাকে যেরকম ক্ষতিকারক, সেরকম রাহু আর কেতুর লটারি নাম্বার নিলে সব থেকে সুবিধা কি, রাহুর আর মিত্র বাঁচতে হবে না কেতুকে। ওই যে আপনি আপনার নানা রকম অংশ, ঠিক রাহু একদিকে, কারণ আগে বলেছি রাহু কেতু, কেতু রাহু বলিনি, কেতু রাহু কেতুটা আগে আসছে, রাহুটা পড়ে যেত। রাহু কেতুর ফাটকার কম্বিনেশন নাম্বার, নাম্বার কি 5টা নাম্বার। 5টা নাম্বারটাকে কি করে সেট করবো দুটো নাম্বারে, তাহলে যেটা আমার ফাটকা লাকি নাম্বার বলি সেটাকে ব্যাকে নেবো। ব্যাকে আমার রাহু আছে কথাটা আগে 4, 4 বাকি বাদিকে নেবো। আর কেতু বলেছি যখন, তারপরে ডান দিকে 7টা নেবো। তাহলে 7 আর 4 11, 2 রেডি হয়ে গেছে, যোগ করলে 2 হলো তো। এবার মাঝের 3টে নাম্বারে
আমাকে সেট করতে হবে যে রাহুর মিত্র কি কি আছে। আসুন আগে দেখে না যে এটা কখন সেট করবেন। যদি জন্মকালীন রাহু আপনার বৃষে থাকে, উল্টো দিকে করছি না কেন, রাহু যেদিকে থাকে কেতু উল্টো দিকে থাকে। ওই যে রাহু তুঙ্গস্থ মানে কেতু তুঙ্গস্থ, অপোজিটে। তার বৃষে যদি রাহু থাকে তার বৃষ থেকে কেতু তুঙ্গস্থ। যদি মিথুনে আপনার রাহু থাকে তুঙ্গস্থ, তাহলে আপনার ধনুতে কেতু তুঙ্গস্থ। ঠিক উল্টো ভাবে যদি উল্টো দিকে থাকে, বৃষ থেকে আপনার রাহু রয়েছে নিচস্থ, খুব 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 খারাপ, তাহলে এটা আপনার জন্য প্রয়োজন, এই লটারি নাম্বার আপনি কাটবেনও না। তাহলে রাহু যাদের ভালো রয়েছে অর্থাৎ জন্মকালীন এই দুটো জায়গায় রয়েছে। তারপরে রাহু স্থান দেওয়া হয়েছে কন্যাতে, তারপর দেওয়া হয়েছে বুধের ক্ষেত্রে, শুক্রের ক্ষেত্রে। এই শুক্র ক্ষেত্রে রাহু খুব বড় ভালো বেনিফিট দেয়। যেমন আপনার তুলায় যদি জন্মকালীন রাহু থাকে, কেতুটা তাহলে উল্টো দিকে আছে। উল্টো দিকটা বারবার বলছি না, কারণ রাহু যেখানে থাকবে তো উল্টো দিকেই কেতু থাকবে। যদি থাকে তাহলে এই কম্বিনেশনের নাম্বার সেট করবেন, ব্যাকে 4 নেবেন আর ডান দিকে আপনি 7 নেবেন। এইবার যোগ করবেন 7 8 4 11। রাহুর ফাটকা লাকি নাম্বার খুঁজবেন, বা আপনি রাহুর ফাটকা লাকিটা দেখলেন 6, শুক্র, শুক্র আপনার জন্মকালীন খারাপ রয়েছে, হতেই পারে। তাহলে তারপরে সেকেন্ড চয়েসে কিছু বুধকে খুঁজবেন, হলো না, তারপর আপনি কাকে খুঁজবেন। তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি বুধ খুঁজবো না শুক্র খুঁজবো, নাকি কোনো গ্রহই খুঁজবো না, নাকি এই কম্বিনেশনের বাইরে যাব। এই কম্বিনেশনের বাইরে বেশি কিছু যেতে পারবেন না আপনি। তাহলে আমার 11 তৈরি হয়ে গেছে 2, তাহলে আমাকে হয় 5-এ পৌঁছতে হবে, তা 3 যোগ করতে হবে, অথবা 6-এ পৌঁছতে হবে 4 যোগ করতে হবে। 4, তিনটে সংখ্যাকে 4 করাও যত সহজ, তিনটে সংখ্যাকে 3 করাও সহজ। 3 নানা কম্বিনেশন হতে পারে, 300 হতে পারে, 111 হতে পারে, 201 হতে পারে, 102 হতে পারে, মানে যা খুশি করতে পারেন 3। কিন্তু সেইটা কোন গ্রহটা ভালো আছে, যে গ্রহটা আপনার জন্মকালীন ভালো, যে গ্রহটা আপনাকে লটারির টিকিট দিতে বাধ্য, সেই কম্বিনেশনে টোটাল করতে বলি না, এই কম্বিনেশনটা যেন পজিটিভ হয় এবং ফাটকা লাকি নাম্বার যেটা ব্যাকে দিচ্ছেন তার মিত্রটা হয়। তো তার শত্রু ধরুন আপনার বেরোলো কোনো কারণে ওখানে মঙ্গল, কোনোদিন সেটা পাবেন না। তো যোগফল দেখা গেল মঙ্গল চলে এলো, কোনোদিন আপনার হবে না। তাহলে ওখানে কি করতে হবে, এটা যদি আবার কেতু ব্যাকে হতো, কেতু রাহুর লটারি নাম্বার কাটুন, রাহু কথাটা আগে আসলে রাহুটাকে আগে দিয়েছি, তাহলে কিন্তু 9টা অ্যাপ্রোপ্রিয়েট হতো। যেটা বলে গেলাম যে তুলাতে যদি থাকে, কেতু অবভিয়াসলি কোথায় থাকে আপনার মেষে থাকবে, মেষ কার ঘর, মঙ্গলের ঘর। তাহলে মঙ্গলের ক্ষেত্রেও ইয়ে ভালো। একটু কি বললাম রাহু কোথায় ভালো, কন্যায় ভালো, তার উল্টো দিকে কে ছিল, মিন ছিল, মিনে কেতু, তার মানে উল্টো দিকে কেতু ভালো। তা যে যে জায়গাগুলো ভালো তখন সেই নাম্বারগুলোকে যোগ করে নিতে হবে। রাহুতে বোঝাচ্ছি বলে রাহু মিত্রটা বললাম, কেতু হলে কেতুর মিত্রকে তখন যোগ করে আনবো। তো এইখানে রাহু কেতুর মানে ব্যাকে 4, ডান দিকে 7, এই কম্বিনেশনে মাঝে যোগ করে যদি আপনার শুক্র ভালো থাকে তাহলে 6 আনবেন, মাঝে যদি আপনার বুধ ভালো থাকে তাহলে আপনার 3 আনবেন, কেন 3 আর এদিকে 2 হয়েই যাচ্ছে 5, মানে টোটাল ফাটকা লাকি নয় যোগ করে 5 আসতে হবে। তো এইভাবে যদি ঠিকভাবে বুঝে কাটতে পারেন এবং ভাগ্য থাকে, কারণ এটা ভাগ্য অনুসারে বলছি আপনার, ভাগ্যে ফাটকা লাকি নাম্বার না জানেন না, ভাগ্যে কোন গ্রহটা আমার ভালো আছে জানি না, অথচ লটারি টিকিট কাটছি। তাই লটারি টিকিট না কাটাটা প্রথম বুদ্ধিমানের কাজ। তো না জেনে কিছু করা ঠিক না, কারণ লটারিটা সম্পূর্ণ ভাগ্য ওরিয়েন্টেড, যেখানে শ্রমের কোনো ভূমিকা নেই। তাহলে সেইখানে আমি কেন ভাগ্যটাকে গুরুত্ব দেবো না, আর যেখানে শ্রমের গুরুত্ব সেইখানে আপনি ভাগ্যের উপর অবলম্বন করছেন, ঠিক হচ্ছে না। কোনটাকে কি করতে হবে, কিভাবে না, বিগত আমি রয়েছি পৃথিবীর অমুক প্রান্তে, আমি কি করে আপনাকে ফিজিক্যালি দেখাতে যাবো। তো অনলাইন পরিষেবা পাবেন, এখন সব থেকে সহজ, লকডাউনের পর তো অনলাইন পরিষেবা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। ঘরে বসে লোকে টিউশনি করছে, সব ঘরে বসে বসে সব সার্ভিস চাইছে। আপনি অনলাইনে খাওয়ার বলছেন, অনলাইনে আপনার হোম ডেলিভারিতে শাক সবজি কোনো কিছু বাদ নেই, সবই চলে আসছে, আর জামা কাপড় তো আসছে। তাহলে আমাদের অনেক কিছু সুযোগ সুবিধা কিন্তু এই অনলাইন পরিষেবা করে দিচ্ছে, সেই সুযোগ সুবিধাগুলোকে গ্রহণ করুন। আমি শ্রী বিবেকানন্দ আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। সুপর্ণ। কন্ট্যাক্ট করতে হলে 9830143766 নম্বরে ফোন করে আপনারা যদি অনলাইন সাজেশনের জন্য যোগাযোগ করেন, আপনারা যখনই এই নাম্বারে কল করে সেটা বলবেন, আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটি সেখানে পাঠিয়ে দিতে হবে আপনার নাম, আপনার বার্থ ডেটা, আপনার যেটা জিজ্ঞাসা সেটি, আপনার বাড়ির গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আপনার দুটি হাতের ছবি এবং যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার মধ্যে আপনারা নিজেদের জিজ্ঞাসার যেটা উত্তর সেটা জানবেন।
অনুষ্ঠান আজ এই অবধি। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুদের ভালো থাকবেন। শুভেচ্ছা। নমস্কার।